সেই আশ্বাস তারা বাস্তবায়ন করেননি। কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধি পায়নি। কর্মচারীরাও মানুষ, তারা দিনরাত পরিশ্রম করেন। তো তাদের উৎসব ভাতাও বৃদ্ধি করা প্রয়োজন ছিল বলে সংশ্লিষ্টদের অভিমত। দর্শক, আসসালামু আলাইকুম। দ্য ডেইলি ক্যাম্পাসের আজকের আলোচনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব কর্মচারীদের উৎসব ভাতা কী কারণে বৃদ্ধি করা হয়নি, তাদের ভবিষ্যৎ কী এবং তারা কী পরিকল্পনা করছেন সেই বিষয়ে। দর্শক, আপনারা নিশ্চয়ই অবগত আছেন, গতকাল অর্থ মন্ত্রণালয় থেকে শিক্ষকদের উৎসব ভাতা 25% বাড়িয়ে 50% করে একটি সম্মতিপত্র জারি করা হয়েছে। সেই সম্মতিপত্রে 2 নম্বর পয়েন্টে কিন্তু একটি বিষয় উল্লেখ করে দেওয়া হয়েছে, কর্মচারীদের উৎসব ভাতা আগের মতোই 50% বহাল থাকবে। বিষয়টি নিয়ে দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষকরা আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। তারা তাদের দুঃখের কথা জানিয়েছেন, তারা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন যে তারা মাত্র 9,300 টাকা বেতন চাকরি করেন। এই বেতনের অর্ধেক যদি আপনি উৎসব ভাতা হিসাব করেন তাহলে হচ্ছে 4,150 টাকা হয়। সেটি 50% করা হলে খুব বেশি অর্থ সরকারের খরচ হতো না। শিক্ষকরা আশার আলো দেখেছিলেন। মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের বিভিন্ন সময় আশ্বাস দিয়েছিলেন। সেই আশ্বাস তারা বাস্তবায়ন করেননি। কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধি পায়নি। কর্মচারীরাও মানুষ, তারা দিনরাত পরিশ্রম করেন। তো তাদের উৎসব ভাতাও বৃদ্ধি করা প্রয়োজন ছিল বলে সংশ্লিষ্টদের অভিমত। দর্শক, এখন আমরা আসি কী কারণে শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধি করা হয়নি সেই বিষয়ে আলোচনা করতে। দর্শক, আজকে আমরা অর্থ মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের 3 জন কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। এদের মধ্যে 2 জন বাজেট শাখার কর্মকর্তা এবং 1 জন অন্য একটি বিশেষ শাখার কর্মকর্তা। তারা যেটি জানিয়েছেন যে 2025-26 অর্থ বছরের যে বাজেট, সেই বাজেটে কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধির কোনো বিষয়ে আনা হয়নি। অর্থাৎ আপনারা জানেন যে আগামী অর্থ বছরে যে বাজেট রয়েছে সেই বাজেটটি কিন্তু পরিকল্পনা মন্ত্রণালয় থেকে চূড়ান্ত করা হয়। শিক্ষা মন্ত্রণালয় থেকে বা মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ থেকে একটি প্রস্তাব পাঠানো হয়। এরপরে পরিকল্পনা কমিশন সেখানে তাদের মতামত ব্যক্ত করেন। তো বিষয়টি আসলে হয়েছে, সাবেক শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ, যিনি বর্তমানে পরিকল্পনা উপদেষ্টার দায়িত্বে আছেন, তিনি মূলত কর্মচারীদের উৎসব ভাতা যে বৃদ্ধি করতে হবে বা কর্মচারীদের বেতন যে বৃদ্ধি করতে হবে, এই বিষয়টি তার নলেজে ছিল না বা তাকে বিষয়টি কেউ অবহিত করেননি। যার ফলশ্রুতিতে 2025-26 অর্থ বছরে কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধির কোনো প্রস্তাব বা অর্থ তিনি বরাদ্দ রাখেননি। এই বিষয়টির কারণেই মূলত কর্মচারীদের উৎসব ভাতা 25% বৃদ্ধি করা হয়নি। যদিও মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধির প্রস্তাবও কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছিল। শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা যেটি জানিয়েছেন যে একটি বিষয় যখন প্রচলিত হয়ে যায় সেই বিষয়টি বন্ধ করা কিন্তু খুব কষ্টের। এই কথাটির অর্থ হচ্ছে এরকম যে কর্মচারীরা যদি 2024-25 অর্থাৎ বর্তমান অর্থ বছরে যদি তারা 75% উৎসব ভাতা পান, তাহলে আগামী অর্থ বছরেও কিন্তু তাদের 75% উৎসব ভাতা দিতে হবে। যার কারণে তারা কোনো রিস্ক নিতে চাননি, তারা কোনো ঝামেলায় পড়তে চাননি। এই কারণেই মূলত যে একটি জিনিস যেন চালু না হয়ে যায় বা ট্রেডিশনে পরিণত না হয় যে একবার পেয়েছে তাদের বারবার দিতে হবে, সে কারণে সেই রিস্ক এড়াতেই মূলত হচ্ছে কর্মচারীদের উৎসব ভাতা এই অর্থ বছরে বৃদ্ধি করা হয়নি। যদি এই ইস্যুটি না থাকতো তাহলে কর্মচারীদেরও 25% উৎসব ভাতা বৃদ্ধি পেত এবং তারাও বর্ধিত উৎসব ভাতা পেতেন। তো দর্শক, আজকে হচ্ছে আজকে হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে পৃথকভাবে 2টি জিও জারি হওয়ার কথা রয়েছে। এই জিও জারি হওয়ার পরেই মূলত শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা অর্থাৎ ঈদুল আজহার যে উৎসব ভাতা, সেই উৎসব ভাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের EMIS সেলের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমানের সঙ্গে আজকে আমি কথা বলেছি। তার দপ্তরে গিয়েছিলাম, দীর্ঘক্ষণ আলোচনা করেছি। আমি দেখেছি তিনি ডাটা ভ্যালিডেশনের কাজ করছেন। কিছু ডাটার সমস্যা রয়েছে, সেগুলো সংশোধন করার কাজ করছেন। তিনি দৃঢ়কণ্ঠে এটি বলেছেন যে যদি আজকে শিক্ষা মন্ত্রণালয় থেকে এই বিষয়ে জিও জারি হয়, তাহলে আগামীকাল বিকেল বা সন্ধ্যা নাগাদ এই উৎসব ভাতার প্রস্তাব তারা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবেন। এরপরে মন্ত্রণালয় থেকে জিও জারি হবে। বাকি প্রসেসটা আপনারা অনেকেই জানেন। তো আসলে দুশ্চিন্তার কোনো কারণ নেই। আগামী বুধবার পর্যন্ত সরকারি অফিস খোলা এবং আগামী বৃহস্পতিবার কিন্তু সীমিত পরিসরে সরকারি ব্যাংকগুলো খোলা থাকবে। তো আশা করা যাচ্ছে আপনারা যারা অসহায় শিক্ষক কর্মচারী রয়েছেন, দেশ গড়ার কারিগর রয়েছেন, তারা কিন্তু ঈদের আগেই বেতন এবং উৎসব ভাতা পাবেন। তো দর্শক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। একই সঙ্গে দ্য ডেইলি ক্যাম্পাসের ফেসবুক পেজটিও ফলো দিয়ে রাখবেন। শিক্ষা সংক্রান্ত সকল খবর সবার আগে জানতে অবশ্যই দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।